পাগলে কি কয় আর ছাগলে কি না খায়। তো একবার চিন্তা করেন, ৩ বার বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নাকি নকআউট পর্বে নবাগত নতুন একটি দল, যে দলটি ২০২৬ সালেই প্রথম বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে, সেই নবাগত নতুন একটি দল কেপ ভার্দের কাছে নাকি আর্জেন্টিনা নকআউট পর্বেই হেরে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সঙ্গে আছে আমি হিরণ বাদশা ফ্রম চায়না। দেশ এবং দেশের বাহির থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো দর্শক মন্ডলী, ইতিমধ্যে কিন্তু গানের সেই বিখ্যাত আলোচিত সমালোচিত তান্ত্রিক কবিরাজ সাধকের ভবিষ্যৎবাণী কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই তান্ত্রিকে ভবিষ্যৎবাণী করেছে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় বিশ্বকাপ জয়লাভ করবে হচ্ছে পর্তুগাল। সে তার ভবিষ্যতে বিচরণ করে ভবিষ্যৎবাণী করেছে, সে তার ভবিষ্যতে গিয়ে দেখে এসেছে যে পর্তুগাল ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় বিশ্বকাপ জয়লাভ করেছে। আর গত ৩ বারের বিশ্বকাপ জয়ী চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনা নাকি নতুন একটি নবাগত একটি দল, যে দলটি ২০২৬ সালে প্রথমবার বিশ্বকাপ ফুটবল খেলায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে, সেই নবাগত নতুন একটি দলের কাছে নাকি আর্জেন্টিনা নকআউট পর্বে হেরে যাবে, নকআউট পর্বে বাদ পড়ে যাবে। তো দর্শক মন্ডলী, আসলে আপনাদের সকলের কি মনে হয়, আমরা যদি বিশ্বকাপ ফুটবল খেলায় ২০২৬ সালেও কোন দল বিশ্বকাপ ফুটবল খেলায় জয়লাভ করবে, বিশ্বকাপ ফাইনাল নিবে, কিছু কিছু দলকে যদি আমরা হাতে গণনা করি, তার মধ্যে কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এইরকম হাতে গোনা ৮-১০টি দল কিন্তু আছে, যাদেরকে অবশ্যই কিন্তু আমরা গণনার মধ্যে রাখি যে এই ৮ থেকে ১০টি দলের মধ্যে যে কোনো একটি দল ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবল খেলায় বিশ্বকাপ জয়লাভ করবে। কিন্তু গানার সেই তান্ত্রিক সমালোচিত আলোচিত কবিরাজ ভবিষ্যৎবাণী করেছে, ঘোষণা করেছে নকআউট পর্বে নাকি আর্জেন্টিনা নবাগত নতুন একটি দল কেপ ভার্দের কাছে বাদ পড়ে যাবে। গানার সেই তান্ত্রিক কবিরাজের সাথে আমি কোনো মতেই একমত না। কারণ যে দলটি গত ৩ বার বিশ্বকাপ নিয়েছে, এমনকি এখনো তারা ফর্মে আছে, এখনো তারা সবচেয়ে ১ নাম্বার র্যাঙ্কিং এ আছে, সেই দলটি নাকি নকআউট পর্বে নবাগত নতুন একটি দল কেপ ভার্দের কাছে হেরে যাবে, কেপ ভার্দের কাছে নাকি তারা পরাজয় মেনে নিবে। আসলে এই সমস্ত জাদু টুনা ভবিষ্যৎবাণী, এইগুলার আসলে ইসলামের দৃষ্টিতে বা বৈজ্ঞানিক দৃষ্টিতে এইগুলার কোনো ভিত্তি নাই। এখনো যা ঘটেনি, ভবিষ্যতে যা ঘটবে, সেই ভবিষ্যৎবাণী একমাত্র মহান সৃষ্টিকর্তা, আপনাদের আমাদের সৃষ্টিকর্তা ছাড়া এই ভবিষ্যৎবাণী দেওয়ার মতো ক্ষমতা কারো কাছে নাই। আমি আসলে এই সমস্ত তান্ত্রিক উজা কবিরাজ জাদু টুনা কোনো কিছু বিশ্বাস করি না। গানার সেই তান্ত্রিক কবিরাজকে আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি, আপনার ভবিষ্যৎবাণী, আপনি যে ভবিষ্যৎবাণী করেছেন, আপনার ভবিষ্যৎবাণী আমি কখনো বিশ্বাস করি না, আপনার ভবিষ্যৎবাণীর সঙ্গে আমি একমত না। তো আপনি যদি এতই বড় মহান সাধক হয়ে থাকেন, তাহলে আমি যে আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলা বলতেছি, আমি মনে করি আসলে আপনি এই কথাগুলা শুনতেছেন। আমি এখন ১০০% চ্যালেঞ্জ করে বললাম, ক্যাপ ভার্দে দলের সাথে নকআউট পর্বে আর্জেন্টিনা ১০০% জয়লাভ করবে। গানার সেই তান্ত্রিক কবিরাজ সাহেব, আপনি তো একজন মহান সাধক, পৃথিবীর সমস্ত কিছু আপনি জানেন, তাহলে আমি যে আপনাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, আপনি আপনার যত রকমের কালো জাদু টুনা যত কিছু আছে, আসলে আপনি নকআউট পর্বে দেখান। আপনি নকআউট পর্বে কেপ ভার্দে দলকে জিতিয়ে দেন আর আর্জেন্টিনাকে হারিয়ে দেন, আপনি আপনার কারিশমা দেখাইয়া দেন। কিন্তু আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে মারলাম, তো নকআউট পর্বে আর্জেন্টিনা কখনো কোনো দিন কোনোভাবেই কেপ ভার্দে দলের সাথে পরাজয় মেনে নিবে না, আর্জেন্টিনা ১০০% জিতবে। আচ্ছা, এই সমস্ত জাদুটুনা ভেলকিবাজি কবিরাজি কালো জাদু কেন আমি বিশ্বাস করি না, আপনাদেরকে এখন আমি একটি বাস্তব উদাহরণ দিচ্ছি। আমরা আমাদের চোখের সামনে হাতে ঘাটে অলিতে গলিতে বাজারে গ্রামে গঞ্জে এমনকি বিভিন্ন সার্কেসে আমরা বিভিন্ন রকমের ম্যাজিশিয়ান দেখে থাকি, যারা বিভিন্ন রকমের ম্যাজিক দেখায়। তারা কি করে, হাতে থাকা টাসকে তারা টাকায় পরিণত করে, আবার টাকাকে তারা টাস বানিয়ে ফেলে, এই টাসকে তারা পাখি বানিয়ে ফেলে, পাখি তখন জ্যান্ত পাখি আকাশে উঠতে থাকে। তো একবার চিন্তা করেন, একজন ম্যাজিশিয়ান, একজন জাদুকর
যে সাদা কাগজকে টাকা বানাতে পারে, টাকাকে পাখি বানাতে পারে, পাখিকে সে টাকা বানাতে পারে, সেই জাদুকর এই পৃথিবীতে সেই জাদুকরের সমতুল্য হওয়ার মতো যোগ্যতা আমি মনে করি কারো নেই। সেই জাদুকর, যে জাদুকর সাদা কাগজকে টাকা বানাতে পারে, সাদা কাগজকে পাখি বানাতে পারে, সেই জাদুকরের মতো প্রভাবশালী, সেই জাদুকরের মতো ধন সম্পদ টাকা পয়সা ক্ষমতা আমি মনে করি এই পৃথিবীর আর কারো থাকবে না। আর আপনারা আমরা সবাই প্রতিনিয়ত দেখি পথে ঘাটে রাস্তাঘাটে গ্রামে গঞ্জে এই সমস্ত ম্যাজিশিয়ানরা, এই সমস্ত জাদুকররা জাদু খেলা দেখিয়ে মানুষের মনকে আনন্দিত করে মুগ্ধ করে, তারপরে দর্শকের কাছ থেকে তারা বিভিন্ন ভাবে যে টাকা সংগ্রহ করে, সেই টাকা দিয়ে কোনো মতে দুই বেলা তিন বেলা কে না খেয়ে কোনো মতে কিন্তু তাদের জীবন চলে। তাহলে আপনারা চিন্তা করেন, যে জাদুকর সাদা কাগজকে টাকা বানাতে পারে, টাকাকে সাদা কাগজ বানাইতে পারে, পাখি বানাইতে পারে, সেই জাদুকর কেন অলিতে গলিতে ফুটপাতে হকারি করে দর্শককে খেলা দেখায়া কি কারণে দর্শকের কাছ থেকে যে সামান্য টাকা পয়সা চেয়ে নিবে আর সেইগুলা দিয়ে তারা চলবে? আরে একজন জাদুকর সে যদি সাদা কাগজকে টাকাই বানাইতে পারতো, তাহলে তাহলে তো সে বিশ্বের ১ নাম্বার বড়লোক, বিশ্বের ১ নাম্বার ধনী, বিশ্বের শীর্ষ ১ নাম্বার ধনীর তালিকায় তার নাম থাকতো। আসলে এই যে সাদা কাগজকে টাকা, টাকাকে পাখি, এই সমস্ত কিছুই হচ্ছে তাদের একটা সাজানো নাটক। তারা আগে থেকে ক্যাপাসিটি করে সমস্ত কিছু তাদের কাছে জোগাড় করে রাখে, সংগ্রহ করে রাখে। তারা এই সমস্ত কাজে খুব পারদর্শী, খুবই এক্সপার্ট। যার কারণে আমরা আমাদের কাছে একটা বেলকির মতো মনে হয়, আমরা বুঝতে পারি না। আমরা সমস্ত ঘটনাকে বাস্তব বলে ধরে নিই। ঠিক এই উদাহরণের সাথেও আমি মিল রেখে বলছি, আসলে বিশ্বকাপ ফুটবল খেলায়, হ্যাঁ, যে দল যত বেশি ভালো পারফরমেন্স করতে পারবে, যে দল যত বেশি তাদের সেরাটা দিয়ে খেলতে পারবে, আসলে ফুটবল খেলাটা হচ্ছে শক্তির ব্যাপার। যে দল যত বেশি মাঠে দৌড়াইতে পারবে, যে দলের মধ্যে যত বেশি ক্যাপাসিটি আছে, যে দল তাদের যত বেশি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে পারবে, সেই দলেই কিন্তু বিশ্বকাপ ফুটবল খেলায় জয়লাভ করবে। আসলে অনেক সময় দেখা যায় খেলতে খেলতে এলোমেলো ভাবে গুলেমালে দেখা যাচ্ছে নিজের দলের পায়ে লেগে মাথায় লেগে নিজেরাই কিন্তু নিজেদেরকে গোল দিয়ে দেয়। এইগুলো হচ্ছে আসলে অ্যাক্সিডেন্ট, অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে। কিন্তু এই যে গানার তান্ত্রিক সাধক কবিরাজে যে ভবিষ্যৎবাণী করছে পর্তুগালে বিশ্বকাপ ফুটবল জয়লাভ করবে ২০২৬ সালে, আর আর্জেন্টিনার মতো একটা শক্তিশালী দল নকআউট পর্বে নবাগত নতুন একটি দল কেপ ভার্দের কাছে ছিটকে পড়ে যাবে, বাদ পড়ে যাবে, আমি এই গানার তান্ত্রিক কবিরাজের ভবিষ্যৎবাণীর সাথে কখনো কোনোদিন একমত না। তো দর্শক মন্ডলী, আসলে গানার সেই তান্ত্রিক কবিরাজের ভবিষ্যৎবাণী কতটুক সত্য, যদি ইনশাল্লাহ বেঁচে থাকি আর কয়েকদিন পরেই তার রেজাল্ট পাওয়া যাবে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে আপনাদেরকে সামান্য কিছু বোঝানোর চেষ্টা করেছি। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলেই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন, বিশ্বকাপ ফুটবল খেলায় আপনারা কে কোন দলকে সাপোর্ট করছেন, আর আপনারা সবাই অবশ্যই আমার কমেন্টে ভবিষ্যৎবাণী লিখে দিবেন এই বছর ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল খেলায় কোন দল বিশ্বকাপে জয়লাভ করবে। তো দর্শক মন্ডলী, আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ হিরণ বাদশা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর হ্যাঁ, সবাই মা বাবার সেবা যত্ন করবেন। আল্লাহ হাফেজ।